দেখেন তাহলে যে এমএস ওয়ার্ডের কাজ করব আমরা আজ। স্টার্ট বাটন ক্লিক, অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস, এটা ঠিক আছে। তো দেখেন যে এটা হচ্ছে কি বললাম বলেন তো, মেনু বার। সবাই খেয়াল করেন, এটা হচ্ছে মেনু বার। আর মেনু বারের অধীনে এগুলো কি আছে, 11টা ট্যাব, তাই না? এবং হোম, ইনসার্ট, এর ভিতরে কিন্তু আছে অনেক কিছু। দেখেন পেজ লেআউট, এগুলো না ভিতরে অনেক কিছু আছে। তাহলে এগুলো হচ্ছে মেনু বারের অধীনে 11টা ট্যাব। আর এটার নাম কি, অফিস বাটন। এই অফিস বাটনে অনেক কিছু আছে। দেখেন যে নিউটা হচ্ছে আমাদের নতুন ডকুমেন্টের জন্য। আমাদের এই আপনার যেটা নতুন আছে এটা কাজ হয়ে গেছে আমাদের, আর একটা যখন ডকুমেন্ট তৈরি করব তখন কী করতে হবে, তখন নিউ। আর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। কিবোর্ডে যদি আমরা চাপ দিই কন্ট্রোল এন, তাহলে কী হবে বলেন, একটা নতুন ডকুমেন্ট আসবে। ঠিক আছে, যেই পেজটা আসছে না আমাদের, এরকম আর একটা পেজ চলে আসবে নতুন। ঠিক আছে, নতুন ডকুমেন্টের জন্য আমাদের হচ্ছে নিউ। আর ওপেন হচ্ছে যদি আমাদের কোনো পূর্বের কাজ করে রাখছি ওপেন করব, সেটা হলো কীভাবে, কন্ট্রোল ও, কিবোর্ড কন্ট্রোল ও চাপ দিলে কিবোর্ডে ওপেন হবে। সেভটা করব হচ্ছে আমরা যে কাজটা করব সেটা সংরক্ষণ করে রাখতে হবে। ঠিক আছে না, সেভ অ্যাজ, আমাদের একটা সেভ আছে, ওইটাকে যদি আবার সেভ করতে চাই তাহলে যদি অন্য নাম দিয়ে বা অন্য মানে লোকেশন চেঞ্জ করে দিয়ে যদি করি তাহলে ওটা কপি হয়ে যাবে, মানে আরেকটা হবে আমাদের। এবং আমরা এখান থেকে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো আমাদের ডকুমেন্টে সেভ অ্যাজ থেকে। আর হচ্ছে প্রিন্ট। ঠিক আছে, তো এইগুলো এখন বিস্তারিত দেখাবো। তো দেখেন এখানে আমাদের তো কিছু মানে লিখতে হবে, না লিখলে তো হবে না। তো দেখেন একটা ওয়ার্ড লিখলাম, তো এটাকে এখন কপি করব, কন্ট্রোল সি, কিবোর্ড কন্ট্রোল সি। আর এখানে দেখেন যদি মাউসে আমি ক্লিক করি তাহলে এই যে এখানে, ঠিক আছে। আর এটাকে যদি আমি কিবোর্ড ছাড়াও যে মাউসে ক্লিক করে মানে কপি করতে চাই তাহলে হচ্ছে রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট অবস্থায় দেখেন কপি আসছে না, কপি করলাম। এখন এটা কোথায় লিখব, মনে করেন নিচে, ইন্টার দিলে নিচে আসবে, কন্ট্রোল ভি, কিবোর্ড কন্ট্রোল ভি। আর মাউস হচ্ছে রাইট বাটন ক্লিক করে পেস্ট। ঠিক আছে, আর এই যে চিহ্নটা আছে না, এই চিহ্নটা স্পেস দিলে চলে যাবে। তো আমি দেখেন কন্ট্রোল ভি দিচ্ছি, ঠিক আছে, আমার অনেক দরকার তাই। আচ্ছা, এগুলো লিখলাম, এগুলো লিখে এখন আমরা সংরক্ষণ করব, কারণ কারেন্ট চলে গেলে আমাদের থাকবে না, বা আমরা পূর্বে আবার হচ্ছে এটা দিয়ে কাজ করব। এর জন্য কি করব, সেভ, অফিস বাটনে ক্লিক, এস মানে সেভ, কন্ট্রোল এস চাপ দিলে সেভ একটা ডায়ালগ বক্স আসবে। দেখেন এই যে এই বক্সটা, ঠিক আছে। এখন আমাদের এই ডকুমেন্টটা কোথায় রাখবো, আচ্ছা বলেন, যে একটা যদি সিম না আপনার হচ্ছে কারো ফোন নাম্বার সেভ করেন তাহলে ওই ব্যক্তির কী করবেন, ওই ব্যক্তির হচ্ছে যে নেম, তাই না, ফাইল নেম একটা নাম দিবেন এবং লোকেশন দেখাবেন সিমে, যে সিম 1 না সিম 2 না ফোনে। ঠিক আছে না, যদি একটা আমরা মানে ফোন নাম্বার সেভ করতে চাই, দেন বুঝতে না পারলে প্রশ্ন করবেন। আচ্ছা তাহলে দেখেন যে বাম সাইডে আমাদের লোকেশন দেখাবো যে আমরা কোথায় রাখবো, আমার এই ডকুমেন্টটা কোথায় রাখবো। তো ভালো করে খেয়াল করে দেখেন যে আমি রাখছি কোথায়, সফটওয়্যারের মধ্যে। ঠিক আছে, আমি এখানে সফটওয়্যারের মধ্যে রাখবো। তো সফটওয়্যারের মধ্যে তো অনেক কিছু আছে, তো এখানে আমি তো খুঁজে নাও পেতে পারি। তো আমার নামে একটা ফোল্ডার রাখবো, একটা ফোল্ডার, নিউ ফোল্ডার তৈরি করব। তো নিউ ফোল্ডার তৈরি করতে হলে দেখেন এখানে লেখা আছে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে ক্লিক করব। এখন এসে একটা ফোল্ডার নেম দিব, ঠিক আছে, পিআইটি দিলাম, 0 দিলাম। যদি পিআইটি আরও নাম থাকে তাহলে সমস্যা হবে আমার ফোল্ডারে। এর জন্য কি করলাম, পিআইটি দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম। ঠিক আছে, তো এই ফোল্ডারটাকে এখন ওপেন করব।
ফোল্ডার ওপেন হচ্ছে, দেখেন ফোল্ডারের মধ্যে কিছু আছে, কিছু নাই, কিন্তু হচ্ছে আমার এই ডকুমেন্টটা ফোল্ডারে রাখবো তাই। তো এই ফোল্ডারে রাখার জন্যে এই যে ফাইল নেম, এখানে আমরা একটা নাম দিব, কি নামে আমরা এটা চাই, ঠিক আছে না? তো দিলাম পিআইটি দিলাম, ঠিক আছে, ফোল্ডার নাম হচ্ছে পিআইটি থাকলো আমাদের। এখন হচ্ছে সেভ, সেভ করে দিলাম। তাহলে এটা কি হলো, আমাদের সেভ হলো। তাহলে এবার যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে একটা নতুন ডকুমেন্ট আনে সেভ করতে পারবেন না, সমস্যা আছে? হ্যাঁ দেখাচ্ছি। তো এবার দেখেন অফিস বাটনে ক্লিক করব, দিয়ে এটা হলো ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিলাম, যেটা সেভ করলাম সেটা ক্লোজ করে দিলাম। এবার তো আমাদেরকে ওপেন করতে হবে, তাই কি না? তো ওপেন করার জন্য যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল ও চাপ দিলে আমাদের ডায়ালগ বক্স আসবে ওপেনের, আর মাউস দিয়ে কি অফিস বাটনে ক্লিক করতে হবে ওপেন। এখানে দেখেন পিআইটি চলে আসছে, কেন আসছে বলেন তো? রিসেন্ট আমি এখনই ওখানে রাখলাম তাই এখানে দেখাচ্ছে, যদি না থাকতো তাহলে দেখাতো না। তাহলে আমাকে কী করতে হতো, এইভাবে ক্লিক করতে হতো, আমি কোথায় রাখছি এবার রেখে এখন দেখবো যে পিআইটি কোথায় আছে আমার, তাই না? এখন যদি এখানে একবার ক্লিক করেছি, এখন প্রথম অক্ষর কি পি, তাই না? এখন এই যে চলে আসছে দেখেন। তাহলে এটাকে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এখানেও ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, বা ওখানে ওপেন ক্লিক করলেও হতো। তাহলে দেখেন এটা চলে আসছে আমাদের। আচ্ছা, এবারে দেখাবো সেভ অ্যাজ। এবার কাজ কিছু দেখাবো সেভ অ্যাজের। তো সেভ অ্যাজের আমাদের তো আগেরটা সেভ করে রাখছি পিআইটি, ঠিক আছে না? এটা সেম একই জায়গাতেই রাখতে চাচ্ছি বা আলাদা জায়গায়। তাহলে এবার সেভ অ্যাজের কাজ করব। দিয়ে দেখেন ওয়ার্ড 97 আর হচ্ছে 2003, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। দেখেন আপনাকে আবার লোকেশন দেখাতে হবে যে আপনি রাখবেন কোথায়, এখানে রাখবেন না কোথায় রাখবেন। দেখেন আমি কোথায় রাখছি, আমি রেখেছি কম্পিউটার এর ভিতরে সফটওয়্যারের মধ্যে কি পিআইটি একটা ফোল্ডারের ভিতরে, ঠিক আছে? আমি যদি এই নামে সেম ওই নামে যদি রাখতে চাই হবে, আর যদি আমি শুধু লোকেশন ঠিক থাকবে সেম ওই জায়গাতে থাকবে, শুধু ফাইল নেমে একটা চেঞ্জ করে দেবো, নাহলে কিন্তু একটাই হয়ে যাবে, দুইটা ডবল হবে না। তো আমি আর এখন ডবল করছি না। তো আমি এখন একটা জিনিস দেখাচ্ছি যে আপনাদেরকে পাসওয়ার্ড কীভাবে দিবেন। আমাদের এই ডকুমেন্টটা তো গুরুত্বপূর্ণ কিছু লেখা থাকতেই পারে, আমি এটা লিখে রাখলাম, আর একজন মনে করেন যে আমাদের এই টেলিংয়েই আপনি এখানে লিখলেন, আপনার ডকুমেন্ট রেখেছেন, আরেকজন এসে ওপেন করছে, আপনি হয়তো আপনার গুরুত্বপূর্ণ কিছু লিখে রাখছেন, ঠিক আছে না? তো এটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে নিচে দেখেন টুলস অপশন আছে, দেখতে পাচ্ছেন? এই অপশনে ক্লিক করবেন, এখানে এসে জেনারেল অপশন, এখানে এসে দেখেন পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডে দেখেন আপনি দিতে পারেন যে কোনো সংখ্যা, তো আমি দিচ্ছি 1 2 3 4, ঠিক আছে? ওকে, আবার 1 2 3 4, কারণ কনফার্ম দিতে হবে। আপনি যদি ওখানে দিয়েছেন একরকম আবার এখানে আরেক রকম, তাহলে সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ দুই জায়গাতে একই দিতে হবে। ওকে করলাম, দেখেন আমি কিন্তু কোনো মানে পরিবর্তন করছি না, ঠিক আছে? সেভ ইয়েস। তাহলে কি হলো, আমাদের হচ্ছে পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড দিয়েছি কিনা একটু পরীক্ষা করা দরকার আমাদের। তাহলে এটা ক্লোজ করে দিই, ক্লোজ, চলে গেছে, ওপেন, এইটা ঠিক আছে। দেখেন ডাবল ক্লিক করলাম, কি বলছে এবার দেখেন পাসওয়ার্ড চাইছে। তাহলে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা কাজ করব আপনাকে দেখতে দেবো না বা আরেকজনা দেখতে পাবে না, ঠিক আছে না? 1 2 3 4 পাসওয়ার্ড দিলাম, ওপেন হয়ে গেছে। তো এটা সম্পর্কে আর কারো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? আচ্ছা, এই যে হোমের কিন্তু এগুলো এখনও কাজ শুরু করিনি, কাজ শুরু করব, ঠিক আছে? কিন্তু আগে দেখাচ্ছি এখানকার, এখানে যদি না বুঝেন তাহলে তো সমস্যা। দেখেন আমরা যেগুলো লিখেছি এগুলো এখন আমরা প্রিন্ট করব, তাই না? তো প্রিন্ট অপশনটা আগেই দেখাচ্ছি। এখন আমরা হচ্ছে প্রিন্ট করব। তো প্রিন্ট করার আগে দেখেন প্রিন্ট প্রিভিউ, আমরা হচ্ছে প্রিন্ট করার আগে দেখবো যে আমাদের ভুল আছে কিনা, আমরা পরীক্ষা করব না, ঠিক আছে না? তো প্রিন্ট প্রিভিউ এখানে যদি ক্লিক করি তাহলে জুম হবে, দেখেন। আবার যদি চাই এখান থেকে জুম করব, দেখেন বুঝতে পারছেন? আমার মাউস দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো এখানে জুম করে দেখলাম যে হ্যাঁ আমাদের বানান ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ঠিক আছে। এবার দেখেন যদি সবই ঠিক থাকে আমাদের, তাহলে প্রিন্ট অপশনে ক্লিক করব, ঠিক আছে। এবার এখানে আসেন যে এই যে প্রথম এটা হচ্ছে আমাদের প্রিন্টার, আমাদের যে প্রিন্টারটা আছে সেই প্রিন্টারে একটা কোড নাম্বার আছে,
মানে একটা সিরিয়াল নাম্বার আছে। তো ওই সিরিয়ালটা যদি আপনি এখান থেকে না সিলেক্ট করেন তাহলে কিন্তু ওই প্রিন্টারে যাবে না, ঠিক আছে। তাহলে এই আমাদের প্রিন্টার হচ্ছে এটা SPDex, হ্যাঁ। তো আমাদের ফার্স্ট কাজ কি বলেন, আমাদের প্রিন্টারের সিরিয়ালটা আমরা হচ্ছে সিলেক্ট করে দেবো যে আমরা কোন প্রিন্টারে। প্রতিটা দোকানে হচ্ছে আপনার একের অধিক থাকে প্রিন্টার, 3টা 4টা 2টা, তখন প্রিন্টারতে একটা সিরিয়াল নাম্বার আছে। তো ওই সিরিয়ালটা আমাদের এখান থেকে এসে সিলেক্ট করে দিতে হবে যে আসলে ওটা কোন প্রিন্টারে আমি প্রিন্ট করব, হ্যাঁ। তো এবার দেখেন এখানে অল পেজ। তো আমাদের এই যে এই ডকুমেন্টের পেজ তো এখন একটা আছে, তাই না? একাধিক থাকতে পারে, 10টা বলেন, 20টা বলেন, 50টা বলেন, আপনি লিখতে পারেন, আপনার অনেক লেখা থাকতে পারে না? অবশ্যই থাকবে। তো এখানে যদি আপনার সবগুলো প্রয়োজন হয় তাহলে আপনি অল পেজে ক্লিক করবেন, অল সিলেক্ট থাকবে। এবং দেখেন কারেন্ট পেজ, কারেন্ট পেজটা হলো যে বর্তমান যেই পেজে আছে আপনি কাজ করবেন এবং কারসরটা থাকবে আপনার, সেটাই হচ্ছে কারেন্ট পেজ। এখন দেখেন পেজ, আমার 20টা পেজ আছে এই ডকুমেন্টে, 20টা পেজ আছে। তো এই 20টা পেজ আমার প্রয়োজন নাই, সবগুলো আমি মানে প্রিন্ট করব না। তখন কী করব? মনে করেন যে আমার যেটা দরকার, 5টা দরকার বা 5 নম্বর কি 6 নম্বর কি 8 নম্বর যেহেতু দরকার আমরা এইভাবে দেবো। দেখেন নিচের এই উদাহরণটা একটু খেয়াল করে দেখেন, এই ব্যক্তির দরকার হচ্ছে 1, 3, 5 থেকে 12। তো আমরা একটা কিছু দিয়ে দেখি, 4, 9, 11, 11 থেকে 18, আমাদের 20টা পেজ আছে এখানে বা 30টা পেজ আছে। আমরা এর ভিতরে আমরা নির্দিষ্ট করে দেব যে এই সব পেজগুলো আমরা প্রিন্ট করব। কিন্তু এবং এখানে আসেন যে নাম্বার অফ কপি, আপনি হচ্ছে এই ডকুমেন্টটা কয় কপি করে নেবেন, ঠিক আছে না? আমরা ফটো স্টাটের দোকানে গেলে কি একটা নিয়ে গেলেই আমরা যতটা চাই ততটা দেয়, তাই না? তো আমরা এখান থেকে ইচ্ছা করলেও আমরা পাবো, কিন্তু প্রিন্ট এত কপি প্রয়োজন হয় না, কারণ এখানে খরচ আছে, কারণ আপনার কালি ব্যয়বহুল আছে একটা, ঠিক আছে। কিন্তু হচ্ছে ফটোকপি মানে খরচ কম, আর হচ্ছে মেন কপি হচ্ছে প্রিন্ট করবেন। এবং এখানে আসেন প্রপার্টিক্স, এখানে আসে আপনার প্রিন্টারের কোয়ালিটি দিবেন, যে প্রিন্টারের কোয়ালিটি যে আপনার যে লেখাটা নর্মাল দিবেন না ভালো দিবেন, ঠিক আছে না? যদি এখানে দেখেন যে নর্মাল যদি থাকে তাহলে হচ্ছে আপনার প্রিন্ট করলেন বের হয়ে গেল, আপনার মানে কালি কোথাও আবসা কোথাও এরকম হতেই পারে, স্বাভাবিক। এখন এই যে নিচেরগুলো এই কোয়ালিটিগুলো যে বেস্ট কোয়ালিটিটা যদি দিতে পারেন, এইটা যদি দেন তাহলে কিন্তু আপনার লেখাটা ভালো এক সুন্দর স্পষ্ট হবে। তো এক একটা প্রিন্টারের এক একটা কোয়ালিটি আছে, কোনোটার বেস্ট আছে, কোনোটা স্ট্যান্ডার্ড আছে, কোনোটা ফটো আছে, মানে আছে প্রিন্টার অনুযায়ী, ঠিক আছে। তো আপনারা যদি এই জিনিসটা শুধু মানে বুঝতে পারেন নিয়মটা যে কিভাবে কাজ করতে হয় তাহলে ওকে, সমস্যা নাই, ওকে। এখন দেখেন যে এখানে নো স্পেলিং, এখানে আসে আপনার এই পেজটা সিলেক্ট করে দেবেন A4, কারণ আমাদের হচ্ছে এই যে মানে এইসব কাগজগুলো হচ্ছে A4 এর, যত যা দেখবেন সব A4 কাজ করে। তাহলে কি করলাম আমরা, প্রিন্টের কোনো সমস্যা আছে কারো? জোরে বলেন, প্রিন্ট অপশনে কোনো সমস্যা আছে? তাহলে এটা ওকে করলেই এটা প্রিন্ট হবে, ঠিক আছে। আমাদের এখানে প্রিন্টার লাইন নাই, তার জন্য এটা আসলো না, নাহলে প্রিন্ট হতো, হ্যাঁ। তাহলে দেখেন আমাদের হচ্ছে এর বিষয়ে আর কারো সমস্যা আছে? আচ্ছা, নিউতে একটা দেখাই না, এটা ক্লোজ করে দিই, ক্লোজ। এবার হচ্ছে নিউ, দেখেন নিউ ক্লিক করলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে এসে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট, এখানে ক্লিক করবেন, চলে আসলো। এটাই হচ্ছে নতুন একটা ডকুমেন্ট। এটা যদি আমরা কিবোর্ডে শর্টকাট Ctrl+N দিলে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে এবার আমরা কাজ করব, এখন কিছু লিখি নাকি, না লিখলে তো দেখেন কিছু লিখলাম আমরা, ঠিক আছে। তো লেখার পর এটা জুম করি, জুম না করলে মানে ভালো বোঝা যাচ্ছে না, তাই না? তো দেখেন এখানে লিখেছি, এখানে ইজের সাথে আমি ভুল করেছি না, আর ভুলের জন্য কি হয়েছে আমাদের একটা লাল দাগ আসছে। এখানে যদি একটা স্পেস দিই তাহলে তো বানানো ঠিক হয়ে গেছে না। আচ্ছা, এখানে কি স্পেস দিলে ঠিক হবে? আমার সম্ভব না,
এটা আলাদা একটা ওয়ার্ড, তাই না? তো এই যে এই লাল দাগটা আসার কারণ হচ্ছে আমি একটা কোনো সেন্টেন্সে ভুল করেছি, এই ওয়ার্ডে একটা যে কোনো একটা শব্দ আমি ভুল করেছি। আর এই ভুলটা সমাধান কিভাবে করতে হবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে মানে আমরা হচ্ছে দেখাবো হচ্ছে আপনাকে এই পেজেই, আর বিস্তারিত দেখাবো পরে। এখন তো হোমের কাজ শেখাচ্ছি, ঠিক আছে না? তারপরে ইনসার্ট, পেজ লেআউট, আরও যেগুলো আসবো তখন হচ্ছে পরে এগুলো দেখাবো, মানে এর অপশনটা পরে আছে। তো এখান থেকেই দেখাচ্ছি। এর যে লাল দাগটা আছে, লাল দাগটাতে রাইট বাটন ক্লিক করবেন, দিয়ে দেখেন এই যে, বুঝতে পারছেন? ঠিক হয়ে গেছে না? তাহলে আমি যদি ভুলও করি তাহলে কোনো সমস্যা নাই, কারণ আমি এখান থেকে সমাধান করতে পারবো সঠিকটা। আমি একটা ধরেন স্টুডেন্ট লিখছি, স্টুডেন্টটা আমি নাম মানে বানানটা আমি সঠিক পাচ্ছি না, কিন্তু যে 4টা অক্ষর পাচ্ছি সেটা লিখবো, লিখে একটা স্পেস দেবো, তাহলে ওটা চলে আসবে। দেখেন, দিয়ে একটা স্পেস দিলাম, মানে আমি পাচ্ছি না, এরকম দেখেন কত আসবে। মানে এই মানে এর শব্দ এইগুলো, ঠিক আছে? যে আপনি কোনটা চান, এই যে দেখেন এন দিলাম একটা, এবার আসবে আমাদের, দেখেন স্টুডেন্ট, ঠিক আছে না? এটাকে যদি ক্লিক করি তাহলে এটা সঠিক হয়ে গেল। আচ্ছা, এবার বলেন যে এগুলো কিন্তু নামের ক্ষেত্রে হবে না, নামের ক্ষেত্রে হবে না। নাউন যেগুলো আছে এগুলো নিয়ে কোনো কিছু হবে না, কোনো স্থান বলেন, নাম বলেন, এগুলো অসম্ভব। দেখেন আমার নাম জয়নাল, জয়নাল এখানে কোনো সমাধান নাই, ঠিক আছে? আছে। যদি আমি চাই যে লাল দাগ আর আসবে না, তাহলে কি করতে হবে আমাকে, এই যে অ্যাড টু ডিকশনারি এখানে যদি দিয়ে দিই আমার এই নামটা, তাহলে এবার দেখেন লিখছি আচ্ছা, ওটা অপশনটা ভিতর থেকে শেখাতে হবে, ঠিক আছে? পরে দেখাবো নেক্সট ক্লাসে। তাহলে এবার দেখেন যে হোমে থেকে দেখালাম কি। আচ্ছা, কপিটা কি বুঝতে পেরেছেন সবাই? কন্ট্রোল সি, কিবোর্ড কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি পেস্ট করলাম, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবং দেখেন এবার যে আমাদের এটা হচ্ছে ফন্টের এরিয়া, ফন্টের সম্পর্কে এবার কাজ করবো আমরা। এটা ফন্ট, এটা গোড়াটা ফন্টের মানে ফন্টের এরিয়া, এটা হলো ফন্ট। এখানে দেখেন এটা হলো ফন্ট, কি ফন্টে লিখবেন এটা, এটা হচ্ছে এই ফন্টে লেখা আছে। তা আমি চাচ্ছি যে না, আমি এই ফন্টে লিখবো না, অন্য ফন্টে লিখবো, তাহলে কি করব? এখানে দেখেন আমি চেঞ্জ করে দেবো, একটা ফন্ট দিলাম কোকিলা। দেখেন এই ফন্ট আর এই ফন্টের ভিতর পার্থক্য আছে না? এবার বলেন যে এইটা একটা ফন্ট, বুঝতে পারছেন পরিবর্তন? এটা পরিবর্তন আছে না? এটা পরিবর্তন আছে। এবং দেখেন যে এটার হচ্ছে আমরা ফন্ট সাইজটা বাড়াবো, এটা হলো ফন্ট লিখার ফন্টের নাম, এটা ঠিক আছে, কোকিলা। এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা আমার কত সাইজ আছে, কত সাইজ আছে বলেন? 11 সাইজ আছে। তো এটা আমরা বাড়াবো কিভাবে? দেখেন এই যে এই চিহ্নটা দেখছেন না এর ওপরে, এটা যদি ক্লিক করি তাহলে এটা ফন্ট সাইজ বাড়বে আর পাশটা কমবে। এবং কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। দেখেন ইন্টারের পাশে থার্ড ব্র্যাকেট আছে, দেখতে পাচ্ছেন? দেখেন এবার থার্ড ব্র্যাকেট যদি আমরা দিই বড় হচ্ছে, তার পাশেরটা যদি দিই তাহলে কমছে, ঠিক আছে না? এবার দেখেন যে আমাদের এই টাইটেল, এটা একটা টাইটেল হয় ফার্স্ট যেটা লিখি আমরা, যেরকম এখানে দেখেন প্রফেশনাল আইটি লেখা আছে না, এটা একটা টাইটেলস। যদি এটা টাইটেল হয় তাহলে এটা অবশ্যই আমাদেরকে বোল্ড করতে হবে, কারণ মানুষকে বোঝাতে হবে যে এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে? তো এটার জন্য কি করব, দেখেন এটা বোল্ড করতে হবে। এটা কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল বি, বোল্ড হয়ে গেছে না? এটাকে দেখেন ইটালি করতে চাচ্ছি, মানে বাঁকা হবে, তাহলে হচ্ছে কন্ট্রোল আই। এবার হচ্ছে যদি কারো প্রয়োজন হয় আন্ডারলাইন, তাহলে কি হবে? কন্ট্রোল ইউ। সমস্যা আছে বুঝতে?
তো দেখেন এটা হচ্ছে আমাদের এখন লেফটে আছে, দেখেন এটা হচ্ছে সিলেক্ট আছে মানে লেফটে আছে, এটা হচ্ছে সেন্টার মানে মিডিলে থাকবে। তো সেন্টারটা করে দেখাই, ক্লিক কন্ট্রোল ই দিলে সেন্টার হয়ে যাবে। তো দেখেন তাহলে এটা হচ্ছে সেন্টার, কন্ট্রোল ই দিলে আমাদের সেন্টার হবে, তাই না? এখানে এখন এটা দেখেন রাইট, কন্ট্রোল আই দিলে রাইট সাইডে চলে যাবে। এখন জাস্টিফাই দেখাচ্ছি, এটা হলো জাস্টিফাই। তো অনেক লেখা লাগবে, লেখা ছাড়া সম্ভব না, ঠিক আছে? দেখেন এখন যে এই যে এইদিকে সমান আছে কি, এই একটা লাইন ঠিক আছে, আর বাদ বাকিগুলো কি ঠিক নাই। তাহলে আমাদেরকে ঠিক করার জন্য সবগুলোকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করে দেখেন কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হবে, সবগুলো সমান হয়ে গেছে। এই লাইন ঠিক আছে না? আর এই লাইনের ওর অংশ নাই, তাই ওখানে ফাঁকা আছে। দেখেন যে এটা, এগুলো ঠিক আছে। তাহলে এগুলো কি বুঝতে পারছেন? এটা কি, এটা কি কাজে ব্যবহার করব দেখেন, যখন হচ্ছে একটা দিব তখন হচ্ছে আমাদের মিডিলে প্রয়োজন হয়, তখন আমরা হচ্ছে সেন্টারে ক্লিক করব, সেন্টার হয়ে গেছে এটা। আচ্ছা দেখেন যে এটা হচ্ছে আমাদের জাস্টিফাই, কারণ হচ্ছে অনেক লেখাতে প্যারাগ্রাফ থাকলে এগুলো হচ্ছে আপনার জাস্টিফাই না করলে মানে এই দিকে সমান হবে না, তখন হচ্ছে খারাপ দেখাবে, তখন বলবে যে আপনারা কোথা থেকে কাজ শিখেছেন, মানে একটা খারাপ। এগুলো যদি না ঠিক করেন, কারণ আপনার হচ্ছে লিখবেন, লিখে হচ্ছে যদি বেশি লেখা হয় তাহলে কী করবেন, জাস্টিফাই করবেন, দুই দিকে সমান থাকবে। এই ভিতরে দেখেন কত স্পেস আছে না, আমি কি দিয়েছি এটা? আমি দিইনি, কিন্তু অটোমেটিক ওটা সেটিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এবার দেখেন যে আমাদের এখানে এই যে এটা আছে, এটা যদি আমাদের চাই যে এই মানে লেখার উপরে আপনার একটা দাগ চাই, ঠিক আছে? একটা থাকে না এরকম কাটা, প্রয়োজন হয় না, দরকার হয় না এগুলো, যদি হয় তাহলে আপনি ই করতে পারবেন। এখন পাশে দেখেন x2 আবার x3 2, মানে এটা হলো নিচে আর এটা হলো উপরে, মানে পাওয়ার, ঠিক আছে না? এগুলো দিয়ে আমরা আপনার অঙ্ক কোশ্চেন করে না, এখান থেকেও কোশ্চেন তৈরি করতে পারবো আমরা এইভাবেই। আবার বিজ্ঞানে দেখেন নিচে পাওয়ার দেয়, মনে আছে বিজ্ঞানের? দেখেন আবার এখানে ক্লিক করবেন তাহলে হচ্ছে স্বাভাবিক আসবে, নাহলে ওই মানে নিচেই চলে লেখা হতো। পাওয়ার দিই। আর এটা হচ্ছে আপনাদেরকে এই অঙ্ক কোশ্চেন করানোর জন্যে বিস্তারিত দেখাবো, আপনার হচ্ছে ইনসার্টে যায় ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশনে দেখাবো এই যে এগুলো, এই যে দেখেন এখানে অনেক কিছু আছে, এখান থেকে আপনার হচ্ছে অঙ্ক কোশ্চেন তৈরি করে, আপনাদের যে অঙ্ক কোশ্চেন হয় না এখান থেকে তৈরি করে, কি চাই আপনার এখানে সব কিছু আছে, ঠিক আছে? কিন্তু এখন হচ্ছে এটা দেখাবো না, আমরা হোমে আছি এখন। তাহলে বুঝতে পারছেন এখানকার অপশন দেখাচ্ছি, এবং এখানে দেখেন আমাদের এগুলো সব কি ছোট হাত বড় হাতের আছে অক্ষর, ঠিক আছে কি না? এখানে ভালো করে বুঝেন। আচ্ছা এখানে দেখেন আমরা যদি চাই লোয়ার, সবগুলো ছোট হাতের হবে, সবগুলো ছোট হাতের, দেখেন বড় হাতের আছে এখানে, সবগুলো ছোট হাতের। এবার দেখেন আপার কেস, এখানে হচ্ছে মানে সব বড়, এবং এখানে দেখেন যে ক্যাপিটাল যদি দিই তাহলে হচ্ছে মানে যেই ওয়ার্ডে আমরা লিখেছি বড় হাতের একটা অক্ষর প্রত্যেকটা, তাই না? তাহলে আমাদের মানে এইভাবে আমরা কাজ করতে পারবো। এবং এখানে দেখেন আমি কিন্তু পেস্ট করছি, কপি করেছিলাম, ঠিক আছে? দেখেন এখানে হচ্ছে কালার আছে, কালারগুলো আমি বুঝাবো আপনাদেরকে। এটা হচ্ছে ফন্ট কালার, প্রথমে শুরু করে এটা হচ্ছে ফন্ট কালার, দেখেন এটা হচ্ছে ফন্ট কালার, এটা হচ্ছে ফন্টের নিচে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার মানে পুরো লাইনটা হবে,
কিছু বুঝতে পারলেন? তিনটা তিন রকমের না, মানে নিয়মটা 3 রকম। কালারের কথা বলিনি কিন্তু আমি, ঠিক আছে? এখানে দেখেন এটা শুধু ফন্ট কালার, এটা কি করলাম শুধু ফন্ট, এটা হচ্ছে ওই যে সেন্টেন্সটা আছে তার নিচের ব্যাকগ্রাউন্ড, ওটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আর এটাও ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু এটা যে লাইনটা আছে না পুরো লাইনটা হবে। এটা আপনারা যখন হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত একটা যখন লিখবেন না, তখন প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় তাহলে এরকম করবেন। তাহলে এখান থেকে কিছু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এর অংশের মধ্যে কে কে বুঝেননি, মানে যে লেফট রাইট জাস্টিফাই, এখানে কিছু বুঝতে পারছেন? এই প্যারাগ্রাফের অংশ এই 4টার মধ্যে বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এবার নিচে দেখেন যে এখানে হচ্ছে আমাদের এখানে কিছু চিহ্ন আছে, এই যে এই কাজটা করা হয়েছে, লাল চিহ্ন দেখছেন না, গোল বৃত্তর মতো, এটা সেই বৃত্ত, বোঝা যাচ্ছে? দেখেন এবার দেখেন আমার এটা প্রয়োজন নাই আর, তখন এটা যে সিলেক্ট আছে না, এটাকে যদি ক্লিক করি তাহলে ওটা চলে যাবে। তাহলে এটা কি বুঝতে পারছেন? আমি কিন্তু কাজ দেবো আপনাদেরকে, আমার যেখানে যে কাজ আছে না এটা আপনাদেরকে করতে দেবো এখন, এই যে এই পারে অংশগুলো ভালো করে বুঝেন। তাহলে দেখেন যে এই আরও কিছু আছে অপশন এখানে, যে রোমান সংখ্যা দেখেন, কিছু বুঝতে পারছেন? আমি কিন্তু ওই যে কপি করে রাখছি একটা আর পেস্ট করছি শুধু, আসছি। তাহলে দেখেন যে এটা রোমান সংখ্যা, তাই না? এখানে ইন্টার দিলাম, কারণ এই অবস্থাতে যদি এখান থেকে যদি এটা তুলি তাহলে এটা চলে যাবে, লাইনটা দিক চলে যাবে, দেখেন লাইনটা চলে গেছে ওখানে, কিন্তু আমি চাচ্ছি না আগের অবস্থায়, এখন আগের অবস্থাতে আনতে হলে কন্ট্রোল জেড মানে আন্ডো, কন্ট্রোল জেড, মনে করো আমার একটা জিনিস চলে গেছে না, এটাকে আবার ব্যাক আনতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল জেড কিবোর্ড কমান্ড, তাহলে চলে আসছে না? এখন দেখেন এটা আমার আর প্রয়োজন নাই, যদি প্রয়োজন না থাকে তাহলে আমাদের এখানে সেম ওই জায়গাতেই ক্লিক করব, তাহলে ঠিক আছে না, চলে গেছে। তো এখানে দেখেন যে আরও কিছু আছে, ABCD আছে, বা এই যে দেখেন যদি আমাদের প্রয়োজন হয় এখান থেকে আমরা কাজ করব। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝে গেছেন না? আচ্ছা, এবার দেখেন আমাদের যে এই লেখা প্রফেশনাল IT প্রফেশনাল লেখা আছে না, তো এই যে ভিতরে গ্যাপটা আছে না, স্পেসটা, এই গ্যাপটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন 10 আছে PT, এটা 0 করবো সবসময় আমরা, 0। তো দেখেন এটা অনেক এটা গ্যাপ আছে না, 0 করে আসে, পেজ লেআউটে 0, ঠিক আছে, এটা 0 হয়ে গেছে। এবং হচ্ছে এটাকে দেখেন এখান থেকে আমরা এটাকে কম বেশি করতে পারবো, ছোট হয়ে জানি, ছোট হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি জিনিস, এটা হচ্ছে লাইনের স্পেস, যে এই ভিতরের অংশটা এটার, আর এখানে আমার হচ্ছে জুম করা আছে তো ওর জন্য মানে মনে হচ্ছে যে কিছু বোঝা যাচ্ছে না। এবার দেখেন ঠিক আছে না? আচ্ছা, এখানে দেখাই এই লাইনে কত ফাঁকা আছে, তাই না? ফাঁকাটাকে আমরা কমাই দিই, এখানে দেখেন পেজ লেআউটে যে এটা 0, দেখেন ঠিক আছে না, অনেক কমে গেছে না? আচ্ছা, এখানে দেখেন যে এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, আরও ছোটো হয়ে গেছে, তাহলে আমরা এই ভিতরের অংশটা কম বেশি করছি, কিন্তু বুঝতে পারছেন? এখান থেকে দেখেন ডেট দিলাম, কত ফাঁকা না, কত ফাঁকা। আচ্ছা, এবার দেখেন যে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে এই অপশনটা দেখাবো ইনসার্টে যায়, টেবিলের, মনে করে দেবেন আমাকে, এই অপশনটা দেখাবো কোথায়? এই ইনসার্টে যখন এই টেবিলের কাজ করব আমরা, তখন আপনাকে দেখাবো এই অপশনটা। তো আর কারো সমস্যা আছে? এবার আপনাদেরকে কাজ দেবো, কেমন পাচ্ছেন? আমি তো শিখালাম, তাই না? হ্যাঁ, কলেজ আছে তো আগামীকাল তাহলে এটা প্র্যাকটিস করতে হবে। যদি এটা মানে প্র্যাকটিস আগামীকালকে হচ্ছে ক্লাস দেখাবো না,
আগামীকাল এই কাজটা আমি আপনাদের কাছে করে নেব। আমি একটা কাজ দেবো আপনাদেরকে, সেই কাজটা আপনাদের কাছে কি করে নেব। যদি সমস্যা হয় তো আমি আসি তো, তাই না? আর যদি আমার মানে এই যে এটা কিন্তু আমি ভিডিও করলাম, বুঝতে পেরেছেন? এটা আমি ভিডিও রেকর্ডিং করলাম। যদি আপনারা চান তাহলে নিতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে যদি ইউটিউবে যদি সার্চ করেন আমাকে, আমার মানে চ্যানেল আছে, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেল, ইউটিউবে আপনারা ভিডিও দেখেন না, তো ইউটিউবে যাই দেখেন, আমি এখানে লিঙ্ক দিয়ে রাখি, আমার লিঙ্ক দেওয়া আছে এখানে। আমার এটা ফেসবুক, এই যে আমার হচ্ছে এটা হচ্ছে ইউটিউব লার্নিং আর্নিং অনলাইন। আপনারা যদি আমাকে হচ্ছে আই জার্নাল দিয়ে মানে সার্চ করেন ইউটিউবে যায়, তাহলে আমাকে পাবেন। আই জার্নাল দিয়ে সার্চ করলেই পাবেন। হ্যাঁ, আই জার্নাল আবেদিন দিয়ে যদি সার্চ করেন তাহলে পাবেন, এবং ফেসবুকও পাবেন আমাকে। তো হ্যাঁ, এই যে দেখেন আমার হচ্ছে ফেসবুকে দেখায় যে আমার হচ্ছে ফেসবুকে আমি কিন্তু ওই লিঙ্ক দিয়ে রাখি সবসময়তে, দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে আমার লিঙ্ক ফেসবুকের। এখানে যদি ক্লিক করি, আমার লিঙ্কে ক্লিক করবেন, আমার ভিডিওতে চলে যাবেন। আমার লিঙ্কে ক্লিক করলে ভিডিওতে চলে যাবেন। এবং যদি আমার মানে ফেসবুকে যদি ফ্রেন্ড করতে চান, তাহলে হচ্ছে আই জার্নাল লিখে করলেই হবে। দেখেন এই যে আমি হচ্ছে আপাতত একটা ভিডিও মানে শুধু পরীক্ষামূলক দিয়েছি, মানে এটা হলো 3টা পিকচার দিয়ে একটা ভিডিও মানে বানিয়েছিলাম, যে এটা হচ্ছে নতুন একটা চ্যানেল বানিয়েছি। তো এখন হচ্ছে নিয়মিত আপনার হচ্ছে আপলোড দিব, যে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে এখান থেকে আপনারা আরও দেখতে পারবেন যে গ্রাফিক্স ডিজাইনের কাজ, ফটোশপের মানে কাজ, টিউটোরিয়ালগুলো আমি করব, আর হচ্ছে এখানে আপলোড দেবো। আপনারা আমার চ্যানেলে এসে দেখবেন এবং ডাউনলোড করবেন, ঠিক আছে? আর আমাদের এখানে তো ইন্টারনেট ফ্রি আছে, সমস্যা নাই, যত পারেন দেখবেন, আনলিমিটেড। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? যদি আমি আমার যে এটার লিঙ্ক, এই লিঙ্কটা যদি আমি দিয়ে দিই আপনাকে, মানে আমার ওখানে লিঙ্ক দেওয়া আছে, চলে যাবেন ওখানে। হ্যাঁ, দেখেন এই যে আমার এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আমার এটা চলে যাবে। এটা আমার একটা ভিডিও একটা দিয়ে আছে এখন বর্তমান। তো দেখেন এইভাবে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আমার এই ভিডিওটার মানে লিঙ্ক দেবো এখানে, আমি যখন আপলোড দেবো তখন এখানে রাখবো। আর এই যে আমার হচ্ছে আই জার্নাল দিয়ে সার্চ করলে শুধু আমাকেই পাবেন, আর কাউকে পাবেন না। আই জার্নাল দিয়ে সার্চ করলেই পাবেন, এই যে আমারই। আর আমার একটা পেজ আছে, দেখাই। এটাই, ঠিক আছে? এটা কিন্তু আমার একটা হচ্ছে আপনার ফেসবুকের পেজ, আপনি আমাকে এখানে গেলেই পাবেন, আমার সব কিছু লিঙ্ক থাকবে ভিডিওর। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।